আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা আমাদের জায়গা থেকে নিজস্ব কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করছি সেটার পিছনে মনোযোগ না দিয়ে আমরা অন্য কিছুর পিছনে মনোযোগ দিচ্ছি অনেক সময়। সেটা আপনি কিভাবে বুঝবেন? হতে পারে আপনি কোনো একটি কাজ করছেন, আগামী 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য খুব মনোযোগ সহকারে কাজ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছেন যে আমি এই কাজটুকু শুরু করব। এই মুহূর্তে আপনার কাছে হয়তো একটি ফোন চলে আসছে, অথবা ফেসবুকের নোটিফিকেশন চলে আসছে, অথবা একটি মেইল চলে আসছে। আপনার মনোযোগের আপনার মনে করেন যে একেবারেই কি বলবো, একটা পারমাণবিক বোমা মেরে দিল একবারে আপনার মনোযোগটার মধ্যে। এই মনোযোগটা ধরে রাখার জন্য আমরা কি করতে পারি? বিশেষ করে আমি কি করি, আমার জায়গা থেকে আমি কি করি? আমার যে ফোনটা আছে এই ফোনটা শুধুমাত্র কল রিসিভ করার জন্য একটা ফোন, ঠিক আছে? এই ফোনটাতে আপনার প্রত্যেক দিন কল আসে, অ্যাভারেজে 50+ কল আসে আমার কাছে। ফেসবুকে নোটিফিকেশন আসে অসংখ্য, ফেসবুকে মেসেজ আসে না হয় আপনার 50 থেকে 100টা মেসেজ আসে। বাট এটা আমি কখন দেখি? যখন আমার কাছে মনে হয় যে কাজটুকু আমি করছি বর্তমানে, আমার একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা জিনিস আমার একটা লক্ষ্য থাকে যে আগামী 1 ঘন্টা কাজ করবো, এই কাজটা আমি কমপ্লিট করব, ঠিক আছে? একবার কমপ্লিট করে তারপর উঠবো। ওই অবস্থায় আমার সব নোটিফিকেশনকে সাইলেন্ট রাখার জন্য আমি যে কাজটা করে থাকি, আমার ল্যাপটপকে পুরোপুরি বলতে পারেন যে একবারে সাইলেন্ট মোডে রেখে দেই। এরকম নোটিফিকেশন আসলেও কোনো প্রকার সাউন্ড আমার কাছে পৌঁছাবে না। আমার ফোন তো আজীবনের জন্য সাইলেন্ট, ঠিক আছে? আমার জন্য মনে হয় কোম্পানি আমার জন্য যে ফোনটা আমি যেটা কিনেছি, এটা হয়তো বা কোম্পানির একটা এক্সট্রা কস্টিংয়ে চলে গেছে হয়তো বা শুধুমাত্র রিংটোনের জন্য, ঠিক আছে? কারণ আমি রিংটোন কোনোদিন বাজাই না, কোনো অবস্থাতে বাজাই না। আমার এটা সবসময় সাইলেন্ট অবস্থায় থাকে। এর জন্য আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারি। অনেকে বলছে যে ভাই আমি কাজে মনোযোগী হতে পারছি না, অথবা আমি আমার কাজটা শেষ করতে পারছি না। একটা কাজ শুরু করেছি, গত 1 মাসে আমি শেষ করতে পারিনি, অথচ 1 ঘন্টার একটি কাজ সে গত 1 মাসে কমপ্লিট করতে পারিনি। তার কারণগুলো হচ্ছে এগুলোই, যে আপনার হয়তো বা ফোনটাকে এইভাবে রেখেছেন, সামনে ফোন আসছে আপনি দেখছেন, হ্যাঁ, আপনার একটা নোটিফিকেশন আসছে, টাং করে আসছে, আপনি দেখছেন, ওখানে যাচ্ছেন, ওইখানে যাওয়ার পরে দেখবেন যে না, 4 ঘন্টা গায়েব আপনার, ঠিক আছে? ফোনে কথা বলতেছেন, বন্ধু ফোন দিয়েছে অথবা বান্ধবী ফোন দিয়েছে, আপনি কথা বলতে বলতে গিয়ে দেখবেন যে আপনার 2 ঘন্টা গায়েব। অথবা কেউ বাইরে ডাকছে, আপনি চলে যাচ্ছেন, আপনার যে ট্রাক আছে আপনার ট্রাক থেকে বাইরে চলে যাচ্ছেন। এরপরে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, ঠিক আছে, আপনি হতে পারে একজন ফ্রিল্যান্সার, হতে পারে একজন ব্যবসায়ী, হতে পারে একজন চাকরিজীবী, যেটাই আপনার জায়গা থেকে যেটা করছেন, আপনার পিছনে দেখবেন যে আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে সবচেয়ে আপনার আপনার কি বলবো, তাদেরকে কি বলে সংজ্ঞায়িত করলে তাদেরকে চেনা যাবে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এমন কিছু পাবলিক আছে যে পাবলিকগুলো আপনাকে শুধুমাত্র খোঁচাবে, তুমি কি করছো, তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা কিছু পসিবল না, ঠিক আছে, হ্যান ত্যান বলে আপনাকে মনে হয় যে আপনার যে ডাইমেনশন, আপনার যে ডাইরেকশন যেটা আছে, এটাকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি তাকে প্রাধান্য দিচ্ছেন। আপনার পিছন থেকে অনেকে অনেক কিছু বলছে, আপনি যদি তাকে প্রাধান্য না দেন, আপনি আপনার মতো করে যান, দেখবেন যে দিন শেষে আপনি গিয়ে ভালো কিছু করে ফেলছেন। দিন শেষে ওই ব্যক্তিটাই, যে ব্যক্তিটা আপনাকে বলেছিল যে আপনি কিছু করতে পারবেন না, ওই ব্যক্তিটাই দিন শেষে আপনাকে বলবে যে আমি ভেবেছিলাম মনে মনে যে আপনি কিছু একটা করবেন। ওই ব্যক্তিটা আপনাকে বলবে, আপনি একবার লিখে নিতে পারেন, ঠিক আছে? এরকম অসংখ্য প্রমাণ আমি নিজে। কত মানুষ কত কিছু বলেছে, লাস্টে এসে যখন আপনি আপনার জায়গা থেকে সফলতা নিয়ে আসছেন, কিংবা আমার জায়গা থেকে যখন সফলতা নিয়ে আসছি, তখন আমাকে এসে এই কথাই বলছে, কিন্তু আসলে তারা কিন্তু আপনার বন্ধু না, রীতিমতো খুব ভালো মাপের একজন শত্রু, ঠিক আছে? এই শত্রুদের থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। শত্রু যদি বুঝতে পারেন কোনো ব্যক্তি এরকম আপনার সাথে করছে, তাহলে তাকে যতটা সম্ভব তাকে অ্যাভয়েড করে আস্তে 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 তার সাথে একবারে সঙ্গটাই ত্যাগ করাটা ভালো। কারণ ওই ব্যক্তিটা, আপনি যে বেলুনটা ফোলাচ্ছেন, শেষ পর্যায়ে এসে আপনার বেলুনটা, মনে করেন ছোট্ট একটা বেলুনকে আপনি এত বড় করে ফুলিয়েছেন, শেষ পর্যায়ে এসে আপনাকে একটা আলপিন দিয়ে একটা গুতা মেরে আপনার মনে করেন যে আপনার পুরো বেলুনটাকে গায়েব করে দেবে, ঠিক আছে? লাস্টে বেলুনের মাথাও খুঁজে পাবেন না, আপনি কোত্থেকে কি শুরু করেছেন আপনি ওটাও খুঁজে পাবেন না। এই ধরনের পাবলিকগুলো থেকে আপনি বিরত থাকবেন, আর কান কথা থেকে সরে আসেন। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, যেমন আমাকে অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে? আমি আমার এই ফ্রিল্যান্সিং কেরিয়ারে অনেক বছর থেকে ফ্রিল্যান্সিং সফল কেরিয়ার, বলতে পারেন আমার স্বর্ণযুগ, আমি এখন পর্যন্ত এটাকে বহন করে আসছি, ঠিক আছে? এই জায়গাটাতে এসে
অনেকে অনেক কিছু বলে, এ কি করে, এ ঘরে বসে কাজ করে, ঠিক আছে, এ তো এইটা করে, এটা করে, এ তো এরকম একটা মানে ধান্দামি করে, অমুক করে, মানে যার যেটা লেভেল, ঠিক আছে। আমাকে কেউ যদি চোর বলে তাহলে তার লেভেলটা চোরের, আমাকে যদি কেউ বাটপার বলে তার লেভেলটা বাটপারের, আমাকে যদি কেউ মূর্খ বলে তার লেভেলটা মূর্খ, আমাকে কেউ যদি জ্ঞানী বলে তার লেভেলটা জ্ঞানের লেভেল। এই যে ওভারঅল যে বিষয়টা আছে, এটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। আপনি যদি মানতে না পারেন তাহলে আপনি কিন্তু ফেঁসে গিয়েছেন। আর মানুষের এই কথার বেড়া জালে অথবা আপনাকে কোনোভাবে কেউ যদি ব্যাড হ্যাবিটলি আপনাকে যদি ইনফ্লুয়েন্স করতে পারে তাহলে আপনি শেষ, মনে রাখবেন। এই জন্য এই কান কথাকে কোনোভাবে, সাইড কথাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না, কোনো অবস্থাতে অ্যাকসেপ্ট করবেন। আপনি আপনার গতিতে এগিয়ে যাচ্ছেন, খালি একটা জিনিস খেয়াল রাখবেন, ইনশিওর করবেন আপনার দ্বারা কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, আপনার দ্বারা কোনো সমাজের জন্য ক্ষতি না হয়। তাহলে দেখবেন দুনিয়াতে আপনাকে আর ঠেকানোর মতো কেউ নাই, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের একটা গোল সেট করে নেবেন, ঠিক আছে। আপনি এমনটাও করতে পারেন 1 day 1 গোল, এমনটা করতে পারেন 1 hour 1 গোল, ঠিক আছে। আপনি একটা গোল সেট করে নেবেন, গোল কমপ্লিট করার পরে, গোল অ্যাচিভ করার পরে আপনি এখান থেকে উঠে যাবেন। আমাদের বিশেষ করে আমি অনেকে দেখেছি যে কোনো একটি কাজ করতে গিয়ে সে আরো 10টি কাজের সাথে এঙ্গেজ হয়ে যায়। না, আপনি একটা পুষ্করিণীতে কিংবা একটা হাউসে কোথাও 10টা বড়শি আপনি মানে পানিতে দিলেন, মাছ ধরবে, বড়শিতে মাছ ধরবে, 10টা বড়শিতে মাছ ধরছেন, আপনি কোনটা তুলবেন? সবগুলা তুললে কি হবে? বিশাল একটা গ্যামজাম পেকে যাবে। যে কোনো একটা তুললে আপনি ওটাকে নিতে পারবেন। এই জন্য আপনি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে টার্গেট করে আপনি যদি নির্দিষ্ট একটা গোল সেট করে আপনি যদি এগিয়ে যান, 10টার দিকে না গিয়ে আপনি যদি একটার দিকে এগিয়ে যান, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং এটাতে সফলতা আসবেই, নিঃসন্দেহে আপনার সফলতা আসবে। আমরা অনেকে আছি যে আমি ভাই সফল হতে পারছি না, আমার ক্যারিয়ারটা মনে হয় একবারে গেছে, গোল্লায় গেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। আপনি জাস্ট একবার অ্যামেজিং করেন যে আমি পারবো, ঠিক আছে, আমার দ্বারা সম্ভব, ইটস পসিবল, তাহলে দেখবেন আপনি পেরে যাবেন, নিঃসন্দেহে আপনি পেরে যাবেন, ঠিক আছে। আপনি কোথায় থেকে কোথায় চলে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি 30 days গোল করেন, আপনি 40 days গোল করেন, আপনি 60 days গোল সেট করেন, আপনি 75 days গোল সেট করেন, 21 days গোল সেট করেন, 7 days গোল সেট করেন, 3 days গোল সেট করেন, 1 hour গোল সেট করেন, আপনি 10 মিনিট গোল থেকে শুরু করেন কিংবা 5 মিনিটস আপনার একটা গোল সেট করেন, এখান থেকে শুরু করে একবারে মাস বছর পর্যন্ত আপনি নিয়ে যান। একদিনে আপনি নিতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আপনি সর্বোচ্চ প্রথমে শুরু করবেন কিভাবে? প্রথমে শুরু করবেন আপনি 3 সেকেন্ড রোল দিয়ে শুরু করেন। আপনি 3 সেকেন্ড রোল, মানে কোনো একটি কাজ করতে চান, 3 সেকেন্ডের মধ্যে আপনি শুরু করে দেবেন, কোনো কথা নাই, আমি শুরু করবো 3 সেকেন্ডের মধ্যে। 3 সেকেন্ড যখন আপ করে ফেলবেন, 5 সেকেন্ড রোল করেন, 5 সেকেন্ডের ভিতরে আমি শুরু করে দেবো। আমি যে 3 সেকেন্ডের কথা বলতেছি, 5 সেকেন্ডের কথা বলছি, এইগুলো নিয়ে বড় বড় বই আছে পৃথিবীতে, একবারে ফেমাস বই আছে, 3 সেকেন্ড রুল, 5 সেকেন্ড রুল, এগুলো এই রুলের বইই আছে, ঠিক আছে। 5 সেকেন্ডে আপনি কি করতে পারেন? পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারবেন এই 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের ডিসিশনে, ঠিক আছে। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ আগাতে পারবে না, মনে রাখবেন। আপনাকে সারাদিন আরেকজন পিছন থেকে ধাক্কালো আপনি এগিয়ে যাবেন না, যদি আপনি না নিজে থেকে আগান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে নিজে থেকে এগিয়ে গিয়ে নিজের গোলকে অ্যাচিভ করার জন্য নিজেকে এগিয়ে যেতে হবে। ব্যর্থতা, আমি যেটাকে ব্যর্থতা বলতে কোনো জিনিস নেই পৃথিবীতে, আমি বারবার বলি ব্যর্থতা বলতে কি আপনার অলসতা, আপনার পিছিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ব্যর্থতা। আমরা ব্যর্থতা নামে প্রকাশ করি, বাট এটা ব্যর্থতা না। কিন্তু এই যে আপনি যে ব্যর্থ হলেন কিংবা আপনি যে পিছিয়ে গেলেন, আপনি যে রিস্ক নিলেন না, এটা হলো সবচেয়ে বড় রিস্ক। পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি রিস্কে আছে যে রিস্ক নিল না, ঠিক আছে। তা আপনি যদি রিস্ক না নেন তাহলে তার চেয়ে বেশি রিস্কে আপনি আছেন। তা রিস্ক নিলে সমস্যা কোথায়? আপনি রিস্ক নিয়ে হয়তো কিছু শিখতে পারবেন, না কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন, দুটোর একটা তো পাবেন, হয় শিখা হবে, না কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি নিজের গতিতে এগিয়ে যাওয়ার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, মানুষের জন্য কোনো প্রকার ক্ষতি না হয়, সমাজের জন্য কোনো প্রকার ক্ষতি না হয়, এই বিষয়টাকে মাথায় রেখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি কাজ করে চলছি। আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে অনেক ভালো কিছু আমিও করতে পারবো, যারা এই পদ্ধতিতে এগিয়ে যাবেন তারাও অনেক ভালো কিছু করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনার একটি লাইক দিবেন, তারপরে যদি ভালো লেগে থাকে
আপনার কাছে কেমন লেগেছে, কোন বিষয়ের উপর নেক্সট ভিডিও চান, অবশ্যই আমাদেরকে একটি সুন্দর কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।